হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নোমান একাডেমিতে। তো এই ভিডিওতে আমরা কুয়েটের সার্কুলারটা একটু অ্যানালাইসিস করব। তো কুয়েট হচ্ছে এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিবে। তো এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটগুলো ফার্স্টে দেখে নিই, যে আবেদন আমাদের শুরু হবে কবে থেকে। আবেদন শুরু হবে হচ্ছে 4 তারিখ থেকে। আচ্ছা, 4 তারিখ থেকে হচ্ছে আমাদের আবেদন শুরু এবং শেষ হবে হচ্ছে 14 তারিখ। টাকা জমা দেওয়ার শেষ হচ্ছে 15 তারিখ এবং মেরিট লিস্ট দিবে 30 তারিখ। এটা সম্পর্কে আমরা একটু কথা বলবো। আর ভর্তি পরীক্ষা হবে আমাদের 11ই জানুয়ারি। এটা সবাই আমরা ইতিমধ্যে জেনে গেছি। মোটামুটি 24 ব্যাচের জন্য খুব সম্ভবত এইটাই সবার প্রথম ভর্তি পরীক্ষা। আচ্ছা, তো রেজাল্ট 26 তারিখ দিবে বলছে, বাট প্রবাবলি তার আগেই দিয়ে দিবে। আচ্ছা, এখন কথা বলি যে আমাদের আসলে সার্কুলার কোন জিনিসটা ইম্পর্টেন্ট। দুইটা জিনিস এখানে আছে। একটা হচ্ছে যে রিকোয়ারমেন্টস, যে তুমি কি রিকোয়ারমেন্টস থাকলে ফর্ম কিনতে পারবা, আর কি রিকোয়ারমেন্টস থাকলে ভর্তি পরীক্ষায় বসতে পারবা, এইটা একটা। আরেকটা হচ্ছে নাম্বার। নাম্বার প্যাটার্ন কিন্তু এবার চেঞ্জ হয়েছে। সো নাম্বার প্যাটার্নটা একটু পরে বলি, আগে রিকোয়ারমেন্টসগুলো একটু দেখে নিই। সো 1 নাম্বার রিকোয়ারমেন্টস যেটা, ওই নাগরিক টাগরিক এগুলো তো সব কিছুই ঠিক আছে, এখানে সমস্যা নেই। এসএসসির যে রেজাল্টটা, যে তোমার এসএসসিতে হচ্ছে জিপিএ 4 থাকা লাগবে, ঠিক আছে। সো এসএসসিতে তোমার যদি জিপিএ 4 থাকে তাহলে তুমি ফর্ম কিনতে পারবা। এবং একবার মনে হয় তারা ইমপ্রুভমেন্ট অ্যালাউ করতেছে, 2021 অথবা 22-এ এসএসসি থাকলেই হবে। আচ্ছা, এইচএসসি পাস তোমার 2024-এই করতে হবে, মানে সেকেন্ড টাইম নাই। আর হলো গিয়ে 24-এর যে রেজাল্ট, সেখানে মোট জিপিএ 18 থাকতে হবে গণিতে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ, এই চারটায় জিপিএ 18 থাকা লাগবে। সো জিপিএ 18 মানে কি, ধরো তুমি ফিজিক্সে পাইলা 5, ম্যাথে পাইলা 5, কেমিস্ট্রিতে পাইলা 5, ইংলিশে পাইলা 5, এ প্লাস মানে 5। সো এখানে আসে 20। যদি তোমার কোনোটায় বি আসে, ধরো ইংলিশে, আমার একটা স্টুডেন্ট গতকালকে আমাকে বলছে যে তার হচ্ছে ইংলিশে বি আসছে, তো সে আসলে ফর্ম কিনতে পারবে কিনা। তো বি মানে হচ্ছে 3, আর বাকিগুলোতে তার 5 আছে, তাহলে তার পয়েন্ট হয় 18। তার মানে সে ফর্ম কিনতে পারবে, ঠিক আছে। তাহলে মিনিমাম যদি 18 থাকে, সে হলো ফর্ম কিনতে পারবে, কোনো সমস্যা নেই। আর বিএমই যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারেস্টেড ভর্তি হওয়ার জন্য, তো তাদের হচ্ছে বায়োলজিটা আর কি জিপিএ 4 থাকা লাগবে। আর জিপিএ 4 না থাকলে তুমি বায়োমেডিক্যাল না নিয়ে অন্যান্য সাবজেক্টগুলো নিতে পারবা, সমস্যা নেই। তো যাই হোক, এটা গেল মোটামুটি প্রাথমিক রিকোয়ারমেন্টস। এটা হচ্ছে তোমার ফর্ম কেনার যোগ্যতা, মানে তুমি এটা অ্যাচিভ করলে ফর্ম তুলতে পারবা। এখন ফর্ম কিন্তু সবাই তুললেও পরীক্ষা সবাই দিতে পারবে না। এই যে এখানে একটা দেখো, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নাম তালিকা প্রকাশ। যোগ্য প্রার্থীদের নাম তালিকা 30 তারিখে প্রকাশ করবে ডিসেম্বরের। এইটা যোগ্য কারা, এইখানে হচ্ছে যারা ফর্ম কিনবে সেখান থেকে 20,000 জনকে হচ্ছে তোমার সিলেক্ট করবে তারা। এইখানে দেখো, ভর্তি পরীক্ষা অংশগ্রহণের কারী নির্বাচন, তারা এই 20,000 জন কীভাবে সিলেক্ট করবে। এই যে 20,000 জন সিলেক্ট করবে, কিভাবে সিলেক্ট করবে, তারা এই যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশের 4 বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে মানে 20,000 জন সিলেক্ট করবে। তার মানে একটা স্টুডেন্ট যে হচ্ছে ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সবগুলোতে A+ আছে, তার পয়েন্ট হচ্ছে 20, এরকম স্টুডেন্টদেরকে তারা হচ্ছে আগে বাছাই করবে যে কারা 20 আছে। এরপরে ধরো কারো একটা A+ ছুটে গেছে, তো তার পয়েন্ট হবে 19, এরকম স্টুডেন্টদের তারা হচ্ছে বাছাই করবে। সো এই দুইটা দিয়ে যদি তাদের 20,000 জন স্টুডেন্ট বাছাই করা হয়ে যায়, তাহলে সে সেখানেই স্টপ। আর যদি না হয়, তাহলে দেখবে 18.5 কারা আছে। 18.5 মানে কি, একটাতে A-। ধরো কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে A+ পাইছে, কিন্তু ইংলিশে A- পাইছে, তাহলে 18.5। এই 18.5 পর্যন্ত নিয়েও যদি 20,000 জন ফিল আপ না হয়, এরপরে হচ্ছে লাস্টে 18 কারা কারা পাইছে তাদের নিবে। এরপরেও যদি 20,000 জন ফিল আপ না হয়, কিছু করার নাই, যে কয়জন হয় সে কয়জনই পরীক্ষা দিবে। তবে 20,000 জনের বেশি যদি হয়ে যায়, তাহলে কিন্তু ছাঁটাই করা শুরু হবে। ধরো কথার কথা, যে 18.5 পর্যন্ত স্টুডেন্ট নেওয়ার পর তাদের হইল হচ্ছে 19,000, তো তারা আরও 1,000 নিবে,
কিন্তু 18 পয়েন্ট টান দিলে এখানে মনে করো আরও 10,000 স্টুডেন্ট চলে আসতেছে, তাহলে পরীক্ষার্থী হয়ে যাচ্ছে 29,000। কিন্তু 29,000 জন তো তারা নিতে পারবে না, তারা নিবে হচ্ছে 20,000। তো এই যে আরও 9,000 যে বাদ দিবে, এই বাদ দেওয়ার ক্রাইটেরিয়াটা কি হবে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে 18 পয়েন্টের নেওয়ার পরেও যদি বেশি হয়ে যায়, মানে 20,000 প্লাস হয়ে যায়, তাহলে সবাইকে কিন্তু নেবে না 18 পয়েন্টের, তখন প্রায়োরিটি দেওয়া হবে কিসে? এখানেও সেটাও বলা আছে, সব কিছুই বলে দেওয়া আছে। যদি টাই হয়, 20,000তম প্রার্থী যদি একাধিক হয়, এই যে 20,000তম প্রার্থী যদি একাধিক হয়, তাহলে যথাক্রমে তারা দেখবে ম্যাথের ম্যাথের গ্রেড দেখবে। অর্থাৎ একটা স্টুডেন্ট যে হলো গিয়ে ধরো 19,999 জন সিলেক্ট করা হয়ে গেছে, আর একজন বাকি, তো দেখলো যে তার পয়েন্ট হচ্ছে 18, আরেকটা স্টুডেন্ট তার পয়েন্টও 18, কিন্তু প্রথম স্টুডেন্ট ম্যাথে 5 পাইছে, সেকেন্ড স্টুডেন্ট ধরো ম্যাথে পাইছে হচ্ছে 4, তাইলে তারা হচ্ছে এই স্টুডেন্টটাকে নিবে। অর্থাৎ 18 গ্রেড পয়েন্টে যদি টোটাল গ্রেড পয়েন্টে টাই হইলে ম্যাথের গ্রেড দেখবে, আবার ম্যাথের গ্রেডে টাই হইলে ফিজিক্সের গ্রেড দেখবে, সেটাতেও না হইলে রসায়নের গ্রেড দেখবে, সেটাতেও না হইলে ইংলিশের গ্রেড দেখবে। সো এটা দেখবে হচ্ছে কখন, যখন হচ্ছে 20,000 জন পূরণ করতে গিয়ে টাই হয়ে গেছে, কাকে রেখে কাকে নিবে, তখন হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রেডিংয়ে তারা যাবে। আর নয়তো আমি যেটা বললাম, টোটাল গ্রেডিং থেকেই আসলে 20,000 জন ফিল আপ হয়ে গেলে তো হইলই। আচ্ছা, এই হলো মোটামুটি কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে, কারা ফর্ম তুলতে পারবে, তাদের হচ্ছে রিকোয়ারমেন্টস। আর এইবার যে জিনিসটাতে একটু চেঞ্জ আসছে সেটা হচ্ছে 500 নম্বরের এমসিকিউ পরীক্ষা আগেও হয়েছিল, বাট এইবার প্রশ্নের সংখ্যাতে চেঞ্জ আসছে। খুবই ইম্পর্টেন্ট এটা। তো ম্যাথে দেখো 15টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনে হচ্ছে 10 মার্ক করে 150, ফিজিক্সে 10 মার্ক করে 150, কেমিস্ট্রি 10 মার্ক করে 150, ইংলিশে এক একটা হচ্ছে 5 মার্ক করে। আগেরবার ছিল ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটার মধ্যে ছিল প্রত্যেকটা 6 করে, আর ইংলিশ ছিল 2 করে, মানে ইংলিশের 3 গুণ নাম্বার ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, এবং প্রত্যেকটা 6 আর 2 করে ছিল। এইবার ইংলিশে 5 করে দিছে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 10 করে দিছে। 500 মার্কের পরীক্ষা, এবং এই পরীক্ষা হবে 3 ঘন্টা। এইখানে দেখো, এখানে লেখা আছে যে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে যে পাঠ্যসূচি ছিল প্রধানত তার উপর এবং ফাংশনাল ইংলিশের উপর ভিত্তি করে 3 ঘন্টা ব্যাপী 500 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে 3 ঘন্টা ধরে তুমি 500 নম্বরের পরীক্ষা দিবা, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এক একটা কোয়েশ্চেন 10 করে, সেটা আবার হচ্ছে এমসিকিউ। তো নামে এমসিকিউ হইলেও এটা আসলে হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিটেনের মতোই, ঠিক আছে? কোয়েশ্চেনগুলো তার মানে কঠিন হবে। 3 ঘন্টা মানে 180 মিনিট। আর তোমার এখানে প্রশ্ন সংখ্যা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে হচ্ছে 45টা, এবং ইংলিশে হচ্ছে 10টা। সো বুয়েটের ভর্তি পরীক্ষা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 40টা কোয়েশ্চেন থাকে, কোনো ইংলিশ প্রশ্ন থাকে না। কিন্তু এইখানে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে 55টা। তার মানে বুঝতে পারতেছো বুয়েটের স্ট্যান্ডার্ডেই, মানে বুয়েটের রিটেন যে স্ট্যান্ডার্ডে হয়, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড অনেকটা সেরকমই হবে। সো কুয়েটের যে এমসিকিউ ভর্তি পরীক্ষা, এটাকে কোনোভাবেই হচ্ছে নর্মাল ছোট ছোট ওই বোর্ডের এমসিকিউর সাথে মিলায় লাভ নেই। এখানে বড় বড় প্রশ্নই থাকবে, এবং যেহেতু এক একটা কোয়েশ্চেনে 10 মার্ক করে, সো এখানে বুঝতে পারতেছো যে বেশ ভালো কোয়েশ্চেনই থাকবে, এবং রিটেনের মতোই আসলে কোয়েশ্চেনগুলো থাকবে, জাস্ট অপশন দিয়ে দিবে আর কি, ABCD, মানে তোমার দাগানোর সময় যাতে উত্তরটা এমসিকিউ ফরম্যাটে দাগাইতে পারো আর কি, এটুকুই, আর কোনো পার্থক্য নাই। তার মানে তোমার রিটেন প্রিপারেশনই নিতে হবে এখানে। আর কিছু শর্টকাট ট্রিক্সও জানতে হবে যাতে খুব দ্রুত করা যায়। আর যারা আর্কিটেকচারও পরীক্ষা দিবা তাদেরকে এক্সট্রা আরও একটা এক্সাম দিতে হবে, সেটা হচ্ছে ড্রয়িং এক্সাম 1 ঘন্টার। এই যে যারা আর্কিটেকচার পড়তে চাও তাদের এমসিকিউ ছাড়াও আরও 1 ঘন্টার একটা ড্রয়িং এক্সাম দিতে হবে। সো এই মোটা দাগে হচ্ছে কুয়েটের সার্কুলার, কারা কারা পরীক্ষা দিতে পারবে আর পারবে না। আর হচ্ছে পরীক্ষার মানবন্টন দেখলাম আগের বারের থেকে অনেক বেশি, অনেক চেঞ্জ আসছে। আর
আমি যেবার পরীক্ষা দিছিলাম, আমি হচ্ছে 2017 সালে পরীক্ষা দিছিলাম। সো আমাদের বারও এইরকম মানে মানবন্টন ছিল বলতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল, কিন্তু ওই যে 25টা করে কোশ্চেন ছিল আমাদের বার, প্রত্যেকটা ফিজিক্সে 25টা, কেমিস্ট্রি 25টা, ম্যাথে 25টা, অর্থাৎ 75টা কোশ্চেন ছিল, এক একটা 6 মার্ক করে ছিল, এবং আমাদের এক্সাম হচ্ছিল অলমোস্ট 2.5 ঘন্টার মতো। বাট এবার টাইমও বাড়াই দিছে, কোশ্চেন কমাই দিছে। সো বুঝতে পারতেছো একেবারে রিটার্ন প্যাটার্নেই পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, আর টাকা পয়সার ব্যাপার এখানে বিস্তারিত বলা আছে, তো তোমরা এটা দেখে নিও। আর কোথায় কতটা সিট আছে এটা সার্কুলারে 4 নাম্বার পয়েন্টে বিস্তারিত বলা আছে। তো তোমরা যে যেখানে আর কি পড়তে চাও সেটা আর কি ওইভাবে দেখে নিতে পারো যেখানে কি কি আছে। তারপরও যদি কারো কোনো প্রয়োজন হয়, এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো অথবা মেইল করতে পারো। হেল্প, কোনো কিছু হেল্প যদি প্রয়োজন হয়, ওর কাছ থেকে অমুক ভাই তমুক ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস না করে তোমরা জাস্ট ওদের অফিসিয়াল নাম্বারে ফোন দিলেই আমার মনে হয় তুমি বেটার অ্যান্সার পাবা সব থেকে। তো এইটাই, তো এই ছিল আমাদের কুয়েটের সার্কুলার। তো সবাই ভালো মতো পড়াশোনা করো। আর আমার ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাচ রানিং আছে, তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। আমার ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা সেটা মাত্র 1500 টাকায় হচ্ছে চলমান আছে, ফিজিক্সের কোর্স। কেউ যদি আর্থিকভাবে মানে অত স্বাবলম্বী নাও হইতে পারো, বা আর্থিকভাবে যদি কোনো সমস্যা থাকে সেটা জানাইতে পারো, আমি তাদের 500 টাকা ডিসকাউন্ট করে দিতে পারবো। এরপরও যদি কোনো আর্থিকভাবে সমস্যা থাকে তাও আমাকে জানাইলে আমি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। বাট পড়াশোনা তোমাকে করতে হবে। আমার কোর্সে ক্লাস দেওয়া ইতিমধ্যে শেষ, আমি হচ্ছে রেকর্ডেড আসলে ভিডিও দিয়ে থাকি, সেখানে প্রচুর পরিমাণ প্রবলেম প্র্যাকটিস করানো হয়েছে বুয়েট রিটেনের কথা মাথায় রেখেই, বিশেষ করে আর কি কোর্সটা সাজানো। সো কুয়েটে যারা পরীক্ষা দিবা তাদেরকে অবশ্যই রিটেনই প্র্যাকটিস করতে হবে। তো এই তো মোটামুটি কথাবার্তা। যারা আর কি কোর্সটা নিতে ইচ্ছুক, তোমরা এই যে 01521533917 এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ দিতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা।